ফাইনালি জামাইয়ের কাছ থেকে বার্থডে স্পেশাল গোল গিফট পেয়ে গেলাম। এন্ড এবার আমি প্ল্যান করছি রোজার আগ পর্যন্ত খুব সুন্দর একটা ডায়েট চার্ট মেনটেন করবো, কোনো ধরনের আজেবাজে জিনিস একদম খাবো না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি খালি পেটে একটু কুসুম গরম পানির সাথে লেবু মিক্স করে খাই। আমি নর্মালি এর আগে অ্যাপেল সিডার ভিনেগার খেতাম, বাট এখন ওটা শেষ হয়ে গিয়েছে দেখে আমি লেবুর রসটা খাচ্ছি। আর এখানে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করে একটা এগ অমলেট বানাবো। এখানে বাঁধাকপি আছে, গাজর আছে, কাঁচামরিচ আছে, দেন পেঁয়াজ আছে, আর খুব অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে অমলেটটা করেছি, আর এখানে ভেজিটেবলটা একটু বেশি হওয়ার কারণে ডিমটা একটু ভারে ভেঙে ভেঙে গিয়েছে। আর এখানে আমি একটু গ্রিন টি খাবো। আমি গ্রিন টিটা প্রায় সময়ই খাই। আর এই আমার খুব সিম্পল একটা ব্রেকফাস্ট। এখানে একটু নাশপাতি আছে, কিছু আঙ্গুর আছে, আর এইটা এখন আমি খুব মজা করে করে ব্রেকফাস্টে খাবো। খুব মজা হয়েছে কিন্তু এই অমলেটটা। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এখানে আমি চলে আসলাম অনেকগুলো ভেজিটেবল মোমো বানাতে। আর এই ভেজিটেবল মোমোর কিন্তু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি চাইলে চেক করে নিতে পারো। ডায়েট চার্ট মেনটেন করার সময় আমার কাছে মনে হয় যে মোমোটা খুব ভালো একটা আইটেম হতে পারে, কারণ এখানে অয়েলের পরিমাণটা খুবই কম, অ্যাজ এটা স্টিম করা হয়। সো তোমরা চাইলে এটা খেতে পারো, তবে অনেকগুলা না, 3 থেকে 4টা। সারাদিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। সন্ধ্যার সময় আমরা চলে আসলাম একটু গোল্ডের শপ। এবার তানভীর থেকে আমার অন্য কিছু গিফট নেওয়ার প্ল্যান ছিল, বাট সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে। পরে ওই আমাকে বললো যে গোল্ড নিয়ে নিতে, তার বদলে আমি এখানে কিছু পেন্ডেন্ট দেখছিলাম, কিছু ইয়াররিংস দেখছিলাম টপের মধ্যে। আমি খুবই কনফিউজ যে কোনটা নিব কোনটা নিব না, কারণ আমি আগে থেকে কোনো কিছু ফিক্সড করে আসিনি। আর শপে আসলে আমি এমনিতেও বেশি জিনিস দেখলে আমার মাথা টাথা পুরো উল্টায় যায়। আমরা যেদিন গোল্ড দেখতে গিয়েছিলাম ওই দিন মনে হয় 22 ক্যারেট গোল্ডের ভরে ছিল 1.5 লাখ টাকার মতো। এই পেন্ডেন্টটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা গোল্ড প্লাস ডায়মন্ড দিয়ে করা, আর এই পেন্ডেন্টটা আমার বাজেট থেকে একটু বেশি ছিল, বাট এটা দেখার পর থেকে না আমার মন এটার মধ্যে ঢুকে গেছে, আর কোনো কিছু আমার ভালো লাগতেছিল না। আমি এত বেশি কনফিউজ ছিলাম যে আমার দেখতে দেখতে চুজ করতে করতে শপের ক্লোজিং টাইম হয়ে গিয়েছে। পরে আমি এটাই ফিক্সড করে এটাই নেই। দেখো কেমন হয়েছে বলবা আমাকে অবশ্যই কমেন্ট করে। তারপরেই তো বাসায় এসে এখন আমি ডিনার বানাবো আমাদের জন্য। আর এখানে আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল সালাদ। আমি এটার স্টোরি দেওয়ার পর থেকে তোমরা আমাকে অনেকেই নক করেছিলে এটার রেসিপি শেয়ার করার জন্য। খুবই ইজি বানানো এটা। এখানে আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে চিকেন গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু লবণ দিব, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিব, একটু ধনিয়া গুঁড়া দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, কারণ মশলা না দিলে কেমন জানি খালি খালি লাগবে চিকেনটা খেতে। এন্ড এরপরে আমি যতগুলো ভেজিটেবল ছিল সবগুলো দিয়ে দিচ্ছি। কর্নও ছিল কিন্তু সাথে। আর চিকেনের যে পিসটা ছিল ওইটা একটা ব্রেস্ট পিস, ওইটাকে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি সবগুলো ভেজিস তারপরে চিকেন একসাথে কয়েক মিনিট আমি এটাকে ভেজে নিব। যখন একটু নরম নরম হয়ে যাবে বাটিতে সার্ভ করে নিব। তোমাদের কাছে লবণটা কম মনে হলো তোমরা আবার লবণটা চাইলে অ্যাড করতে পারবে। এখানে আমি একটু সসও দিয়ে দিলাম কুচি কুচি করে। দেন এখন সবকিছু মিক্স করে নিব। পরে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিলও অ্যাড করেছি। আর এটা আমরা দুজন মিলে খেয়েছি, খুবই হেলদি আর খেতে না খুবই মজা। তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। সো গুড নাইট।